হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরাও কি চাও তোমাদের হাত পা দুধের মতন ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠুক? তাহলে স্নানের আগে আমার দেখানো এই উপায়টি করো। সপ্তাহে দুদিন ব্যবহার করলেই আমাদের কালো হাত পা দুধের মতন ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে। সমস্ত কালো দাগ ছোপ ট্যান ডার্ক স্প্যাচকে তুলে দিয়ে স্কিনকে লাইটনিং ব্রাইটনিং করে তুলবে। বন্ধুরা, অত্যাধিক গরম ও তাপমাত্রার কারণে আমাদের গোটা শরীর যেমন হাত পা গলা পিঠ ঘাড় কনুই শরীরের বিভিন্ন জায়গায় ট্যান পড়ে যাচ্ছে, ডার্ক স্প্যাচেস চলে আসছে, স্কিনটা ভীষণই কালো হয়ে যাচ্ছে, যার ফলে কোথাও গিয়ে আমাদের কনফিডেন্স লেভেলটা লো হয়ে যাচ্ছে। তাই বলবো বন্ধুরা, একদম চিন্তা করতে হবে না। আমার দেখানো এই উপায়টি সপ্তাহে দুদিন ব্যবহার করলেই তোমরা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে তুলবে। তার জন্য ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখতে হবে। তোমাদেরকে আমি বলে দেবো এটা কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো চলো, সবার প্রথম এই রেমেডিটা কিভাবে তৈরি করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, সবার প্রথম আমি একটা বাটিতে 1 চামচের মতন পাতিলেবুর রস নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, পাতিলেবুর রসে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস ও প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের ত্বকের কালচে দাগ ছোপ ট্যান পিগমেন্টেশন মেচেদার মতন দাগকে তুলে দিয়ে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে তোলে। বন্ধুরা, পাতিলেবুর রসটা কিন্তু তোমাদের এখানে দিতেই হবে, এটাকে স্কিপ করলে চলবে না। এরপর যে জিনিসটা তোমরা এই পাতিলেবুর রসে অ্যাড করবে সেটা হচ্ছে চাল গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, চাল গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করতে ভীষণভাবে হেল্প করে। তার সাথে আমাদের স্কিনকে খুব ভালো এক্সফোলিয়েট করে। ত্বকের মধ্যে জমে থাকা পুরনো ময়লা কালচে দাগ ছোপ মেচেতা পিগমেন্টেশনের দাগকে তুলে দিয়ে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে তোলে। এরপর যে জিনিসটা দেখো আমি এখানে অ্যাড করছি সেটা হচ্ছে বেসন। আমি এখানে 2 চামচের মতন বেসন নিয়ে নিয়েছি। এরপর যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে কফি পাউডার। বন্ধুরা, কফিতে থাকে ক্যাফাইন থাকার ফলে দেখবে আমাদের স্কিন থেকে সমস্ত কালচে দাগ ছোপ মেচেতা পিগমেন্টেশন সানট্যান সানবার্নকে তুলে দিয়ে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে তোলে এবং স্কিনের মধ্যে একটা গ্লোয়িং এফেক্ট এনে দিতে সাহায্য করে। তাই কফিটা তোমাদের এখানে দিতেই হবে। নিয়মিত যদি তোমরা কফি দিয়ে হাত পায়ে যত্ন নাও তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের হাত পা ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠছে। এরপর দেখো আমি এখানে 1/2 চামচের মতন বেকিং সোডা অ্যাড করেছি। বন্ধুরা, বেকিং সোডা আমাদের ত্বক থেকে পুরনো ময়লা কালচে দাগ ছোপ ডার্ক স্প্যাচ ট্যানটাকে তুলে দিয়ে স্কিনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তোলে, আমাদের স্কিনকে ব্লিচ করতে সাহায্য করে। এরপর দেখো আমি এই রেমেডিটার মধ্যে 1 চামচের মতন গোলাপ জল অ্যাড করছি। তোমরা এটা দিতেও পারো অথবা এটাকে স্কিপ করে দিতে পারো। তারপর একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্য তোমরা এখানে জল অ্যাড করে নেবে। তো আমিও দেখো এখানে যতটা প্রয়োজন ততটা জল অ্যাড করেছি, দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে মিক্স করতে হবে। খুব ভালো করে যখন মিক্স করে নেবে দেখবে একটা ক্রিমি কনসিস্টেন্সিতে এই প্যাকটা তৈরি হয়ে গেছে। এই প্যাকটা স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করে তুলবে। তোমাদের সমস্ত ধুলো ময়লা কালচে দাগ ছোপ ইম্পিউরিটিস ডেড স্কিন সেলের লেয়ারকে রিমুভ করে তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে তুলবে। এরপর তোমরা এর মধ্যে যেটা অ্যাড করবে সেটা হচ্ছে শ্যাম্পুর প্যাকেট। হ্যাঁ বন্ধুরা, তোমরা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পুর প্যাকেট এখানে ইউজ করতে পারো। আমি দেখো এখানে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পুর প্যাকেট নিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে মেশাতে হবে যাতে শ্যাম্পুটাও এই বডি প্যাকটার সাথে খুব ভালোভাবে মিশে যায়, তারপরেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, আমি কিন্তু মুখে অনেক রেমেডি তোমাদের অ্যাপ্লাই করে দেখাই, তো আজকে এটা আমি হাতের ওপর অ্যাপ্লাই করে দেখাবো। কারণ দেখো বন্ধুরা, আমরা তো হাউসওয়াইফ, আমরা কখনো কখনো সময় বার করে আমরা ত্বকের যত্ন নিয়ে থাকি, বাট হাত পায়ের যত্ন আমাদের একদমই নেওয়া হয় না, যার ফলে আমাদের হাতে পায়ে গলায় পিঠে বিভিন্ন জায়গায় ট্যান পড়ে যায়, ডার্ক স্প্যাচেস চলে আসে। সেই জিনিসটাকে কিন্তু প্রপারভাবে আমরা রিমুভও করতে পারি না। তাই এই স্কিন হোয়াইটনিং বডি প্যাকটা যদি সপ্তাহে 2 দিন করে স্নানের আগে তোমরা ব্যবহার করো, ইনস্ট্যান্ট তোমাদের ত্বক থেকে সমস্ত ধুলো ময়লা ডার্ক স্প্যাচ কালো দাগ ছোপ ট্যানকে তুলে দিয়ে তোমাদের স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করে তুলবে। তো চলো, আমার রেমেডিটা তৈরি হয়ে গেছে, এবার তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। বন্ধুরা, এই ফুল বডি হোয়াইটনিং বডি প্যাকটা তোমরা পুরো হাতের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপর তোমরা মিনিমাম 5 থেকে 7 মিনিট মতন এইভাবে রেখে দেবে, যেভাবে আমি রেখে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর রেখে দেওয়ার পর তোমরা কি করবে, তোমরা জেন্টলি হালকা হাতে মাসাজ করবে বা স্ক্রাব করবে। যখনই তোমরা এইভাবে স্ক্রাব বা মাসাজ করবে তখন তোমাদের হাত পা থেকে যত দীর্ঘ পুরনো কালো কড়া যেদি দাগ ছোপ রয়েছে, ধুলো ময়লা জমে রয়েছে, ট্যান পড়ে গেছে, ডার্ক স্প্যাচেস চলে এসছে, সেগুলোকে প্রপারভাবে রিমুভ করে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে তুলবে। তার সাথে তোমাদের হাত পায়ে একটা
গ্লেজি ভাব তোমরা ফিল করতে পারবে, যে তোমাদের হাত পাটা অনেক বেশি ফর্সা, উজ্জ্বল, চকচকে হয়ে উঠবে যদি তোমরা নিয়মিতভাবে এই রেমেডিটা অ্যাপ্লাই করো। তো তোমরা দেখলে কিছুক্ষণ আগে আমার হাতটা কিন্তু প্রচণ্ড ট্যান পড়ে গেছে, কারণ বন্ধুরা আমরা তো রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে বিভিন্ন রকমের কাজকর্ম করে থাকি, যার ফলে আমাদের হাত পায়ে ভীষণ ট্যান পড়ে যায়। তাই এই ট্যানকে রিমুভ করার জন্যই কিন্তু তোমাদের এই রেমেডিটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তো দেখো ফুল হাতে আমার ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো ভালোভাবে স্ক্রাব করার পর তোমরা ঠান্ডা জল দিয়ে অথবা কোনো ভেজা কাপড় দিয়ে তোমরা হাতটাকে ভালো করে ক্লিন করে নেবে, ঠিক যেভাবে আমি করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভেজা রুমাল দিয়ে কিন্তু হাতটা প্রপারভাবে ক্লিন করা যাচ্ছে না, কারণ এখনও ফেনা রয়েছে হাতের মধ্যে। তো চলো আমি ঠান্ডা জল দিয়ে হাতটাকে ভালো করে ওয়াশ করে তোমাদের দেখাচ্ছি আমার হাতটা কতটা ক্লিন হয়েছে। ধুলো ময়লাটা অনেকটা রিমুভ হয়ে গেছে, তার সাথে হাতটা অনেক বেশি ফর্সা, উজ্জ্বল, চকচকে হয়ে উঠেছে। তো তোমরাও যদি চাও এইভাবে নিজেদের হাত পাকে ফর্সা, উজ্জ্বল, চকচকে করতে, তাহলে সপ্তাহে 2 দিন করে স্নানের আগে এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো। তো দেখো বন্ধুরা হাতটা ভালো করে ক্লিন করে আসার পর কত সুন্দর একটা রেজাল্ট আমি পেয়ে গেছি। জাস্ট একবার অ্যাপ্লিকেশনে আমার হাতটা কিন্তু এত সুন্দর ফর্সা, উজ্জ্বল, চকচকে হয়ে উঠেছে। তাহলে তোমরাই বলো নিয়মিত ব্যবহার করলে তোমাদের হাত পা কত বেশি ফর্সা, উজ্জ্বল, চকচকে হয়ে উঠবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।